হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি পায়েসের রেসিপি। নর্মালি পায়েস আমরা সবাই চাল দিয়েই করে থাকি, কিন্তু আজকে আমি আপনাদের সাথে খুবই ডিফারেন্ট একটি পায়েসের রেসিপি শেয়ার করতে যাচ্ছি এবং আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে কচি ডাবের শাঁসের পায়েস। এই খাবারটা একেবারেই নতুন, কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আপনি ঈদে কিংবা যে কোনো অনুষ্ঠানে এই খাবারটা চটজলদি তৈরি করে ফেলতে পারবেন। দেখে নেওয়া যাক পায়েসটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি দুটো কচি ডাবের শাঁসকে তুলে একদম পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি, জুলিয়ান কাট করে। দেখুন, ঠিক এভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি শাঁসগুলোকে। দুধ নিয়েছি 1 লিটার, কনডেন্স মিল্ক নিয়েছি 1 টিন, জাফরান নিয়েছি 1 চিমটি, কিছু গরম মশলা নিয়েছি, এলাচ, দারচিনি এবং তেজপাতা, কিশমিশ এবং পেস্তা বাদাম কুচি নিয়েছি এবং নিয়েছি সামান্য চেরি। এটা টোটালি অপশনাল গার্নিশিংয়ের জন্য। এখন এই জাফরানটাকে সামান্য দুধে একটু ডুবিয়ে রাখছি, তাহলে হালকা হলুদ কালার এটা থেকে বের হবে। তাহলে চলুন ভিউয়ার্স, এখন যাওয়া যাক মূল রান্নায়। একটি হাঁড়িতে সেই দুধটা দিয়ে জাল করে নিচ্ছি। এখানে 1 লিটার দুধকে আমি 1/2 লিটার করে নিচ্ছি। দুধে এখন এলাচ, দারচিনি এবং তেজপাতাটা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব। সাথে কনডেন্স মিল্কটাও দিয়ে দিচ্ছি। আপনারা যদি কনডেন্স মিল্কটা দিতে না চান, সেক্ষেত্রে চিনিও পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। দুধটা থেকে এখন সবগুলো গরম মশলা তুলে নিচ্ছি। এখন এতে ডাবের শাঁসগুলোকে দিয়ে 5-6 মিনিটের মতো জাল করে নিব। এতেই শাঁসগুলো সিদ্ধ হয়ে যাবে। সাথে সামান্য কিশমিশ এবং পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। সামান্য কেওড়া জল দিয়ে দিচ্ছি এবং সেই গুলিয়ে রাখা জাফরানটা দিয়ে দিলাম। হয়ে গেছে অলরেডি, দেখুন পায়েসটা। এখন একটি বাটিতে পায়েসটাকে ঢেলে ঠান্ডা হতে দিব। সামান্য কিশমিশ দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ঠান্ডা হওয়ার পর পায়েসটাকে সার্ভ করতে হবে। ঠান্ডা হয়ে গেছে অলরেডি ভিউয়ার্স, দেখুন। এখন পায়েসটাকে আমি সার্ভ করে দিচ্ছি। পায়েসটাকে উপরে আমি সামান্য পেস্তা কুচি, কিশমিশ এবং সামান্য চেরি দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ভীষণ স্বাদের কচি ডাবের শাঁসের পায়েস। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, এবং প্রতি সপ্তাহে নতুন সব রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।